বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম মৃৎশিল্প। এটি শুধু শিল্পই নয়, আবহমান গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম উপাদান। কুমার সম্প্রদায়ের লোকেরা নানা রকম মৃৎশিল্প সামগ্রী তৈরি করে থাকেন। সেখান থেকে কিনে এনে নগরীর ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে মাটির তৈরি এসব পণ্য বিক্রি করেন। রংপুর নগরীর পশ্চিম নীলকণ্ঠের বাসিন্দা ৬৮ বছর বয়সী মমতাজ আলী জীবনের অর্ধেক সময় পার করেছেন মৃৎশিল্পের পণ্য কেনাবেচা করেছেন পরিবারের জীবিকা নির্বাহ। আগের থেকে বেচাকেনা কমে যাওয়ায় মাঝে মধ্যে ঋণ নিয়েও চালিয়ে যাচ্ছেন এই পেশা। ব্যবসা এখন আগের মতো আর হয় না বাবা। আগে ব্যবসা ভালো হইতো। করোনার সময় তো একবারে আমরা বেকার হয়ে গেছিলাম, দোকানপাট বন্ধ, বাড়ি ঘর থেকে বেরা যায় না, খুব কষ্ট পাইছি সেই সময়। তারপর থেকে আর আগের মতো আর ব্যবসা হয় না। প্লাস্টিকের পণ্য দিয়ে তো ঘর বাড়ি বাজার ঘাট সব কিছু সয়লাভ। এখন মনে করেন যারা মাটির পাত্র কিনতো তারা বেশিরভাগে এখন মনে করেন প্লাস্টিকের পাত্র দিয়ে ওই কাজ সারে। অনেকে বাদ দিছে বাবা, কারণ বিক্রি না হইলে তো মুশকিল। আর্থিক অবস্থা সেই রকম না যে নিজের পুঁজি দিয়ে করব, কিন্তু আমরা তো মনে করো যে কোনো একটা সংস্থা থাকি লোন নেই, এই বেচা বিক্রি করিয়ে ওই লোন শোধ করতে হয়, আবার আমাদের মনে করেন সংসার চালাইতে হয়। রাস্তার পাশেই সারি সারি সাজানো হয়েছে চোখ জোড়ানো নিত্য ব্যবহার্য হাঁড়িপাতিল, ফুলদানি, ফুলের টব, ঘড়িবাটি, শানকি, কলসি, পোড়ামাটির পুতুল, অলঙ্কৃত পোড়ামাটির ফলক, মাটির প্রদীপ, খোলা, কড়াই, কয়েলদানি, এস্ট্রে, মগ, কলস, ব্যাংক, দইয়ের পাত্রসহ ইত্যাদি সব তৈজসপত্র। এছাড়াও মৌসুম অনুযায়ী এক এক সময় এক এক ধরনের জিনিস পেতে ছুটে আসেন ক্রেতারা। এটা মূলত মাটির তৈরি জিনিস। মাটির অবশ্যই প্লাস্টিকের থেকে আমাদের জন্য ভালো, আর এটা ব্যবহার করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। প্লাস্টিক ওভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না। আর প্লাস্টিক ব্যবহারে দেখা যায় প্লাস্টিকে অনেক ধরনের ক্ষতিকর পদার্থ থাকে বা ক্ষতিকর কেমিক্যাল থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর ওটাতে যদি আমরা সবসময় ইউজ করি বা চা পান করি বা পানি পান করি, সেটা অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো ওইটার থেকে আমি বলবো যে এটা মাটির তৈরি জিনিস, যেহেতু ওটার থেকে অবশ্যই এটা বেটার। মাটির পণ্য ভালো, কারণ মাটি এবং প্লাস্টিকের জন্য আমাদের পরিবেশের যে অবস্থা বর্তমান, তো সবারই উচিত আমাদের সেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার। প্লাস্টিককে আমরা যতটুকু পারবো চেষ্টা করব অ্যাভয়েড করার। এর জন্যই আসছি একটু মাটির পণ্য নেওয়ার জন্য। আধুনিকায়নের প্রভাবে অ্যালুমিনিয়াম, লোহা ও চীনামাটির পাত্রের ব্যবহার চালু হওয়ার পাশাপাশি মেলামাইন ও প্লাস্টিকের তৈরি পণ্যের ব্যবহার বেড়েই চলছে। এতে ক্রমশ হারিয়ে যাচ্ছে সুনিপুণ হাতে মাটির তৈরি মৃৎশিল্প সামগ্রী। কাঁচামালের দাম বৃদ্ধি ও পণ্যের চাহিদা কমায় আগ্রহ হারাচ্ছে মৃৎশিল্পীরাও। তবে সংশ্লিষ্ট দপ্তর ও সরকার থেকে মৃৎশিল্পীরা পৃষ্ঠপোষকতা পেলে আবারও পুরনো ঐতিহ্যে ফিরবে বলে মনে করছে অনেকেই। আমি এখানে এই মাটির কড়াই বিলি নিয়ে আসছি। কড়াই নিয়ে গিয়ে আমার যে ব্যবসা আছে, ওই ব্যবসার জন্য আমাদের এখানে আসতে হয়। মাটিরটাই ভালো, প্লাস্টিকটা ভালো না। প্লাস্টিকটা দেখা গেল ওটা মনে করো একটু আঁচ পেলে ওটা গলে যায়, নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। এই কারণে এই মাটিরটাই ভালো হয়ে যায়। এর আগে আমি একটা মাটির প্লেট নিয়ে গেছি, ওই মাটির প্লেটেই ভাত খাইতেছি। কেননা এই পণ্যগুলোর মধ্যে যদি আমরা ভাত খাই বা পানি খাই, গ্যাস হবে না। এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই অভ্যাস করা উচিত। মানুষ ইদানিং যে প্লাস্টিকের ব্যবহার করছে, এর দ্বারা কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে মাটির জিনিস তৈরি, এক্ষেত্রে পরিবেশের যে ভারসাম্য রক্ষায় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে এই পেশায় কিন্তু যে মানুষ সরে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে এই ক্ষেত্রে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার ছিল বা এই পেশাকে যতটুকু মানুষের কাছে পৌঁছানোর দরকার ছিল, সেক্ষেত্রে হয়তো যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হয়নি। যদি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়, আর্থিকভাবে প্রণোদনা সহ বা আদার্স কোনো সুবিধা, তাই না, বা ঋণ সহায়তা দেওয়া হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এই শিল্পটা একদিকে যেমন পরিবেশে ভারসাম্য রক্ষা করবে, একদিকে আমাদের এই যে শিল্প সংস্কৃতি আছে এটাও বহির্বিশ্বেও কিন্তু একটা ভালো প্রভাব রাখবে। বাঙালির ঐতিহ্য মাটির শিল্প দিন দিন কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে। তাই মাটির শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে সকলে মাটির তৈরি জিনিসের ব্যবহার বাড়ালে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। বাংলাভিশন নিউজ ডেস্ক।